ইতালির দক্ষিণ উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৬ শিশুসহ নিখোঁজ রয়েছেন ৬৬ জন। এ ঘটনায় সোমবার ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জার্মান দাতব্য সংস্থা রেস্কিউ শিপের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর, ইউনিসেফ ও আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা নৌকায় বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া ও মিশরের নাগরিক ছিল। তবে নৌকায় ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। রেস্কিউ শিপের পক্ষ থেকে বলা হয়, ডুবতে থাকা একটি কাঠের নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যাত্রীদের ইতালির কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌকাটির নিচের ডেক থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডুবে যাওয়া অপর নৌকার অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ইরান, ইরাক ও সিরিয়ার নাগরিক থাকার তথ্য দিয়েছে জাতিসংঘের সংস্থাগুলো। তুরস্ক থেকে ছেড়ে আসা ওই নৌকায় ইতালির ক্যালাবরিয়া থেকে ২০০ কিলোমিটার দূরে আগুন ধরলে সেটি উল্টে যায়। নৌকায় থাকা ৬৬ জন নিখোঁজ রয়েছে, আর ১ জনের মরদেহ ও ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।